যুবক ভাইদের অনুরোধ রাখতে গিয়া আর আমার কিছু ব্যস্ততায় আমি দাওয়াত রাখতে ওয়াদা দিয়েছিলাম 9টায় আসবো না, 9টার পরে আমি দাওয়াত রাখি না। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রতি রবিবার ইমাম সাহেব আছেন, মৌলানা সাহেব, যোগ্য আলিম, তিনি খতমে কাজে শরীফ পড়াবেন, মাহফিলে মিলাদ হবে, মোনাজাত হবে, কবর জিয়ারত তো আসে না নাই, করেন আপনারা। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে সিন্নিও আছে আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য তুফাতান সামান্য সিন্নির ব্যবস্থা আছে, প্রত্যেকে নিয়ে যাইবা, গিয়া ঘুমাইবা, উঠবা 7:30টায়। কয়টায় কয়টায় উঠবা? কয়টায়? 11টা পর্যন্ত ওয়াজ শুনিয়ে গিয়া ঘুমাইয়া আবার নামাজ লাগেনি। অনেক আছে গিয়া ঘুমায়, ওয়াজের রাত গিয়া ঘুমায়, উঠে 8টায়। হিসাব মিলাইলে কাল রাত কত নাকি হয়েছে, ওনার ফজল লাগেনি। নাউযুবিল্লাহ বলেন। এই আমল করবেন না। যখন আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উঠে আসবেন, ফজরের নামাজে জামাতে শরীক হবেন, তখন বুঝা যাবে আজকের মাহফিল আপনার জন্য কবুল হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এর জন্য আর দেরি না, দেরি করলে অসুবিধা আছে, ঘুম ছাড়তে গিয়ে অসুবিধা হবে। প্রতিবেশী বিভিন্ন ধরনের মানুষও আছে, ইসলাম কাউকে কষ্ট দিতে চায় না। এর জন্য আমি বিভিন্ন জায়গায় বলি, রাত 11টা 12টার পরে মাইক বাজাইবা না, মাহফিল চালাইবা না, কারণ এই সময় মানুষও থাকে না। মানুষের বিভিন্ন অসুবিধা আছে, অসুস্থ মানুষ আছে, ছোটো বাচ্চারা আছে, অন্যান্য ধর্মের মানুষ আছে, সব না, অন্যান্য ধর্মের অনেক মানুষ আছে। সারা রাত মাহফিল হলে তারাও শুনে আরাম লাগে। কিছু কিছু কুলঙ্গাররা আছে না নাই, ওয়াজ শুনলে গায়ে জ্বলে, আবার মসজিদের সামনে আইয়া দাঁড়াইয়া ডুল বাজাইয়া এই গান গায়, আরাম লাগে। আছে না নাই? ওগুলিকে আল্লাহ হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটি ধর্ম মানুষকে শিক্ষা দেয় অন্যের ধর্মীয় উপাসনালয়কে সম্মান দেওয়া। কি দেওয়া? সম্মান দেওয়া। এর কারণে আমরা চাই না, ইসলাম চায় না কারোর অসুবিধা হোক। ঘুমে মাহফিল শেষ হয়ে যাবে, ইমাম সাহেব যেভাবে প্রতি রবিবার খতমে কাজে শরীফ মাহফিলে মিলাদ হয়, দোয়া হয়, হবে ইনশাআল্লাহ। আপনারা থাকবা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন থাকার তৌফিক দে, বলেন আল্লাহুম্মা আমিন। যা আলোচনা সংক্ষিপ্ত করেছি আমাকে আপনাদেরকে, আল্লাহ আমল করার তৌফিক যেন দে, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين, तुम्हारा नाम रहमान, तुम्हारा नाम रहीम, तुम्हें गफूर रहीम या अल्लाह। আল্লাহ সারাদিনের ব্যস্ততার পরে ক্লান্তির পর তোমার বান্দারা বাড়িতে, তোমার বান্দিরা বসে বসে তোমার কালামের আলোচনা শুনতেছে। আল্লাহ মনে করে মন চাইতেছে, বুকে ব্যথা করে, কোমরে ব্যথা করে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তোমার কালামের আকর্ষণে সারা জিন্দিগির গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য এই মুহূর্তে যারা বসে তোমার দরবারে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করলো, সাহায্য দিল, সহযোগিতা দিল, সুপরামর্শ দিল, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা অনেক পরিশ্রম করে যে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অনেকের আব্বা এই দুনিয়ায় নাই। আল্লাহ যে মা বাপ তাদের সারা জীবনটা আমরা আওলাদের জন্য কাটাইয়া দিল, ভালো খাবার খাওয়া সম্ভব হলো না, ভালো কাপড় পরিধান করতে পারলো না, অভাবের জিন্দেগি ছিল, মাথার গাম পা দিয়ে গেল, অনেক সময় নামাজ কাজা হয়েছে, রোজা ছেড়ে দিয়েছেন, একমাত্র এই আওলাদকে লালন পালন করার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজকে এই আওলাদের জমিনে আর আমাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছে।
রব্বুল আলামিন তোমার কুদরতের কদমে ধরে আমরা আওলাদেরা আরজ করতেছি আজকের এই মাহফিলটা আমাদের মা বাবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ আমাদের মা বাবার কবর গুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন তোমার দরবারে আরজ করতেছি আয় আল্লাহ যাদের মা বাবা জমিনে আছেন তাদের হায়াত দরাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও। আয় আল্লাহ দুনিয়া এর চাইতে বড় শান্তির জায়গা আর নাই, এর চেয়ে বড় দোয়ার জায়গার নাই। সারাদিনের ক্লান্তির পর মা বাবার সামনে গিয়ে চেহারা দেখা মাত্র সারাদিনের পরিশ্রমে ক্লান্তি দূর হয়ে যায়। রব্বুল আলামিন যাদের মা বাপ জমিনে আছেন হায়াত দরাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও। তৎসঙ্গে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আর যারা এই মাহফিলটা দিয়েছে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোনেরা বিবি বাচ্চারা প্রতিবেশীরা মহল্লাবাসীরা হাস করে এই মহল্লার যত তোমার বান্দা বান্দিরা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও। যে যে আশা নিয়ে চলেছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে যারা দাও, ব্যবসায়ী ভাইয়েরা বসে আছে তাদের ব্যবসায় খায়ের বরকত দাও। অভাবী যারা অভাব দূর করে দাও, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ থেকে মুক্ত করে দাও। খাস করে আল্লাহ যুব সমাজ আজ বড় চিন্তিত, চাকরি নাই, রুজি নাই, ব্যবসা নাই, অন্ধকার জীবন সামনের দিকে দেখতেছে। আল্লাহ তোমার কুদরত গায়েব থেকে তাদের হালাল রুজি রিজেকের ব্যবস্থাটা করে দাও। শিক্ষিত যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দাও। মা বোনেরা বাড়িতে বসে হাত তুলেছেন তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ এই জমিনে যত দিন রাখো ইজ্জতের জিন্দিগিটা দিও, সুস্থতার জিন্দিগিটা দিও, অভাবের জিন্দিগির হাওয়ালা করিও না, দুশ্চিন্তার জিন্দিগি পেরেশানির জিন্দিগির হাওয়ালা করিও না। আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে বরকত দেও, হায়াতে বরকত দেও, মালের মধ্যে বরকত দেও, ইলমের মধ্যে বরকত দেও, আমলের মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের গুনার কারণে নারাজ হইয়া জালিমদের জুলুমিনাদের হাওয়ালা আর বানাইও না। আল্লাহ জালিমদের জুলুমের হাত দিয়া আর নির্যাতনের শিকার করিও না। আমাদের সুখের সামনে ওদের বিবি বাচ্চাদের বেইজ্জতিটা করাইও না। আমাদের সুখের সামনে মসজিদ মাদ্রাসা বন্ধ করাইও না। আল্লাহ তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করি মাবুদ, আমাদের সমাজের যারা তোমার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে তোমার গায়বী শক্তি দিয়ে তাদেরকে হেদায়েত করে দাও। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে তুমি শান্তি সম্প্রীতি শান্তির পরিবেশটা তৈরি করে দাও। আমাদের মধ্য থেকে ধর্মীয় ভেদাভেদ, ভাষার ভেদাভেদ, হিংসা বিদ্বেষ দূরীভূত করে দাও। প্রতিটা ধর্মের মানুষ আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি এ তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের জীবনের শেষ সময়টা কখন আসবে জানি না, যখন আসবে আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে ফেলাইয়ে বেইজ্জতির মৌতটা দিও না। সুর ডাকাতের হাতের হাওয়ালা করিয়া, জালিমদের হাতের হাওয়ালা করিয়া, গাড়ির নিচে ঢুকাইয়া বিনা তওবায় নাপাক অবস্থায় মৌতটা দিও না আল্লাহ। বিছনায় শুয়াইয়া নামাজ রোজা কজা করাইয়া মাস দিন গড়াইও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আল্লাহ। আর আমাদের জবানটা দিয়ে দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। মিলাদ শরীফ আছে তো, মিলাদ আছে, সিন্নি আছে তো।